শিল্প নিয়ে ফের বার্তা মুখ্যমন্ত্রীর। টাটাকে রাজ্যে আনবই আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, প্রথমত বলি টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। রাজ্যে টাটা ফিরবে, ফের দাবি করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টাটা ফিরবেই, আমিও বলছি টাটা ফিরবেই, টাটাকে আনা হবেই, টাটা আসবে। টাটা এমনই একটা হাউস এবং তাদের এত ইন্ডাস্ট্রি রয়েছে, আইটি সেক্টর, টিসিএস, সেটাও তো এক্সপান্ড করতে পারে। টাটা এখানে এলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যারা গুটিয়ে নিয়ে চলে গেছিল 6,688, মানে যাবো করছিল, এবং বিদেশ থেকে বহু শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বিনিয়োগ করবেন, লগ্নি করবেন পশ্চিমবাংলায়। রাজ্যের পাশে বণিক সভা, এমসিসিআই মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবৃতি দিয়ে জানিয়েছে, রাজ্যে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। রাজ্যে শিল্প উন্নয়নের জন্য টাটাদের মতো বড় শিল্প গোষ্ঠীকে আনা সত্যিই জরুরি। বড় শিল্প স্থাপনের জন্য রাজ্যের জমি নীতির পুনর্বিবেচনার ভাবনাকেও স্বাগত জানাচ্ছি। শিল্পের জন্য আমি বরাদ্দের উদ্দেশ্যে স্বচ্ছ নীতি থাকা জরুরি, যেখানে জমির মালিক ও স্থানীয় মানুষদের স্বার্থ সুরক্ষিত থাকে। রাজ্যে শিল্প স্থাপন ও কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্যের সব রকম প্রচেষ্টার পাশে থাকবে বণিক সভা এমসিসিআই। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বণিক সভা, বেঙ্গল চেম্বার অফ কমার্স। শিল্প বিনিয়োগে রাজ্য সরকারের প্রচেষ্টায় বণিক সভা হিসেবে আমরা খুশি। কার্যকরী বিনিয়োগ এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগেরও সব রকম ভাবে পাশে আছি আমরা।